Bangladesh is a land of river. Almost 700 rivers exist in this country, and Padma is a big river of this country. On the river bank, there are lots of villages. Those are far from the city and civilization. Now I'm taking this river to go one of those villages named Charkhidirpur. This is in a remote distance corner of Bangladesh, where traveling itself is a big task. You have to walk miles together for 2 to 3 hours to reach that place. The whole village is covered with sand, resulting in no roads and zero transport facilities. This is the reason behind children not going to school, and it makes emergencies. This is Torkhidipur. This is too far away from the city. Almost 100 families living here. This is located nearby India border. Here is no network, no electricity, no hospital, no any other technology. Can you imagine how they are living their life? Let's hear their story from their own voice. Around 1,800 people live in this village. They all belong to the Muslim community. The main occupation here is farming, though most families raise livestock, especially cows, goats, and chickens. Each household owns at least 30 cows, and all their families have more. মোহাম্মদ মুসলিমউদ্দিনুল্লাহ। আপনার বয়স কত? আপনি আমার দিকে তাকিয়ে কথা বলুন। 65। 65, আচ্ছা। কত বছর চরে আছেন? চরেই জন্ম? এই চরেই জন্ম। কত বছর ধরে আছেন? ওই 65 বছরই। পেশা? পেশা হলো এই কৃষিকাজ, আর একটা নদীতে মাছ ধরে। এই এলাকাতে যে গরু বাছুর আছে, প্রত্যেকটা বাড়িতে গরু বাছুর। তেহারি 26। আমার নাম সোহেল রানা। বয়স 22। বাসা এপারে না চরে? এই পরে বাসা এই চরে। এগুলো গরু কি আপনার? হ্যাঁ, সবগুলো নেওয়া। আর গরু ছাড়া আর কি করেন? কতগুলো আছে? এখানে 25টা মতন আছে গরু। গরু ছাড়া আর কিছু করেন? গরু ছেড়ে কৃষিকাজ করে। Education here almost does not exist. People believe that studying won't lead to jobs, and it's better to work on the farm for living. Even those who get an education often end up disappointed when they can't find work, making them either return to farming or remain jobless. পড়াশোনা করে আপনি কি পেয়েছেন? আপনি দেখান তোমাকে। পড়াশোনা করে আপনার দেখা যাচ্ছে যে ওই ঘুষ দিতে দিয়ে জন্ম শেষ, তাও চাকরি হয়েছে না। আমার ছেলেটাকে সারা বছর আমি লিখে বেড়াতে কেন? টাকা দিয়ে খরচ করি, চাকরি দিতে পারছি না। সরকারও দিতে পারছে না, আমিও দিতে পারছি না। তা কর্মযোগ্য ছেলেটা বেকার। ছেলেটা মাঝে মাঝে আমাকে বলে, আব্বা এই চরে যে গরু চড়াতো রাখাল প্রত্যেক, তাহলে আমি ভালো থাকতো। আমাকে লেখাপড়া শিখি, আমি এখন বিয়ে করতে পারছি না, মানের যুদ্ধ দিচ্ছি। আর কাজ করতে হলো মানের যুদ্ধ দিচ্ছে, যে একটা মাস্টার্স পাস ছেলে কাজ করে এবারে চরে। This is the primary school in this village, but children are not interested for education. Even their parents are not also. Because after completing graduation in this country, there is no job. That's why they are grazing cows and farming. Even the villagers accusing teachers are not regular here also. There is a primary school in this village.
But the children here don't want to go. Poor transport makes teachers not arrive on time. And when they do come, they don't teach properly, is what villagers say. যে ছাত্রগুলো আছে এখন এই ছাত্র 5-এ পড়ে কিন্তু আপনার ক খ থেকে মানে ক খ পুরোপুরিটা পড়তে পারে না। মানে এই ছাত্রগুলো এখন ও পাশে যদি যায় তাহলে আপনার 6-এ যদি ভর্তি হয় তাহলে কেমনে তারা পড়বে, এটা তো একটা ইয়ে আছে। যে ছাত্রগুলো আছে মানে এই ব্যবস্থাটা ধরেন পড়ালেখার মানটা অতটা ভালো না এখানে। এখানে স্কুল আছে? হ্যাঁ, এটা হলে ক্লাস 5 পর্যন্ত স্কুল হয়েছে। আচ্ছা, এই ক্লাস 5 পর্যন্ত হওয়ার পরে নিয়মিত ছেলেপিলে আসে না, মাস্টার ওই পার থেকে নিয়মিত আসে না। বাচ্চা আছে কতগুলা প্রায় এখানে চরে? বহু বাচ্চা আছে। তো ওই আপনি তো প্রত্যেকটা বাড়িরই আছে দুটি বাচ্চা আছে। আচ্ছা, তো এখন নিয়মিত ধরো পড়াশোনা হয়নি, শুধু ছাত্রী হয় না। ছাত্রী আমি। হয়তো কটা হয় আর কটা হয় না। এই জিমিকে দেখলাম স্কুলে যায়? না, স্কুলে যায় না, স্কুল তো নাই। ওটা তো শুধু 5 পর্যন্ত। 5 পর্যন্ত মাস্টার আছে না, ঠিক মতন পড়া নাই। একটা ভালো শিক্ষক প্রয়োজন, একটা ভালো শিক্ষিকা প্রয়োজন, বা উনি আসবে শিক্ষক বা শিক্ষিকা, উনি নিজের মতন করে যদি পরিচালিত করতো তাহলে সেই শিক্ষা ব্যবস্থাটা আলো ছড়িয়ে পড়তো। কিন্তু আমি আসছি খামখেয়ালিভাবে, আমি আসছি নিজের মতো করে, আমার আসার দরকার 8টার সময়, আমি আসছি 10টার সময়। আমার শিক্ষা ব্যবস্থাটা তাহলে থাকবে কোথায়, বা কীভাবে আমি শিক্ষাটা দিব? A major issue in this village is child marriage. Girls between the ages of 12 and 14 are married off, which sometimes leads to maternal death during childbirth. Sadly, this is seen as normal, and there is little concern about young girls dying at such a young age. আর বয়স 15 চলছে, 14 বছর পূর্ণ হলো, 15 চলছে। দিব, ভালো হলে দিতে হবে না, মেয়েটা রাখার জন্য পাওয়া যাবে না, বিয়ে হলে পড়াশোনা সংসার হবে না। এছাড়া খুব তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যায়। আমি আপনার মেয়েকে একে শুধু দেখলাম, আর কোনো মেয়ে দেখিনি। আমাদের চলে তাড়াতাড়ি দেই, মানে 15 বছর, 14 বছর, 16 বছর, মানে কোনো মেয়ের হয় না। বিয়ে শাদী করেছেন আপনি? বউয়ের বয়স কত? বইয়ের বয়স 15 হলো 25 সালে। যে 15 বছর বয়স, খুবই অল্প বয়স। এই সময় আপনার কিন্তু আমার চলে আপনার ওই অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। 12 বছর, আমাদের 12 বছর না পুষতেই আমার বিয়ে, 5 পাস করেই আমার বিয়ে দিয়ে দিয়েছে। এই এলাকাতে বাল্য বিবাহ আমরা দিই কেন, যে মূর্খ মানুষ এই ছোটকালে বিয়ে আসে। আর কত বছর বয়সে? ধরো 12, 13, 14, 15, 16 বছরের মধ্যে বিয়ে চলে আসে। আমরা এই 15, 16 বছর বিয়েতে সম্পূর্ণ করে বিয়ে দিয়ে দিই। আমরা সরকারের বিধান অনুযায়ী আমরা চলতে পারি না। হয়তো বড় হলে বয়স হয়ে গেলে, মেয়ের বয়স হয়ে গেছে, অমুক তো সন্তান হইতে মারা যায়, কিন্তু আমরা ওগুলা তো মনে করি কম। মানে ওই যে অল্প বয়সে বিয়ে দেওয়ার পরে যে বাচ্চা হতে যে মারা যায়, আমরা তো জানি ছোট মেয়ে, তার রক্তক্ষরণ আছে, ভিটামিন থাকতে হবে, তো দুর্বলতা হয়। দুর্বলতা হওয়ার কারণে ছেলে সন্তান হওয়ার সময় মারা যায়, মেলাই মারা যায়। আবার এই চর থেকে এরকম হয়েছে, মানে এটা আছে। আমরা আবার গ্রামের লোক তো। আপনি আপনার বয়সে দেখেছেন? হ্যাঁ মেলা ও বলে লাভ নাই, মেলা তো বলা যাবে না। তো তারপরে মনে হয়নি যে ওরা মনে করে ধরিনি, মরণ ছিল মরে গেছে। এক কথায় একটা হলো মরণশীল, মরতে হবে। 14 বছর 15 বছর এরকম আগেই, তারও আগেই এখানে বিয়ে দিয়ে দেয়। আসলে আমাদের এখানে সচেতনতাটা নেই বললেই চলে। আমাদের বাপ মারা হয়তো বা সেটা বুঝে না, বা আমাদেরকে কেউ এরকম সচেতনতা বার্তা কেউ দিতে আসে না। অনেকেই আসে, অনেক ইভেন্ট করতে যায়, অনেক ক্যাম্প করে যায়, কিন্তু বাল্যবিবাহর কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট আমাদের এখানে কেউ এরকম কোনো সচেতনতা বার্তা নিয়ে আসে না। Another challenge for women and girls in this village is the lack of proper toilets. The toilets available offer no privacy or safety, and during their periods, women often use cloth instead of sanitary napkins. There is no pharmacy here, so buying napkin is difficult and expensive. বাইরে যেতে হয় টয়লেটের জন্য, হয় ওরকম পেট ব্যথা হবেই তো। আর যাদের টাকা পয়সা বেশি আছে তারা নিয়ে আসে ওই প্যাড ব্যবহার করে, আমরা কাপড়ই ব্যবহার করি। হ্যাঁ, এখানে তো দোকানও নাই, মানে ওই জিনিসটা আনতে গেলে 50 টাকা খরচ লাগবে, আর সারাদিনকার ব্যাপার। এই যে এখন সকালবেলা এখন যদি যাই তো এছাড়া দাম লাগবে পার হতে।
Healthcare is a significant issue as well. There is no emergency medical support in this village. And although there was a hospital years ago, it got destroyed by river erosion and has never been rebuilt. চিকিৎসা ব্যবস্থা এখানে সংকটাপন্ন বলতে কোনো অনেকটাই খারাপ। যেমন আমাদের যদি এখন ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হয়, আমরা এখানে হয়তোবা ওনাকে কোনোভাবে কোনো ট্রিটমেন্ট দিতে পারবো না। প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়া জরুরি আমাদের, সেটা অসম্ভব। কিছু, কিছু রোগী থাকে আমাদের সাপে কাটা। অনেক সময় তো তারা হচ্ছে যেমন অ্যান্টি অক্সিজেন যেটা বলে বা অ্যান্টি ডিভ্যাক্সিন যেটা দেয়, ওইটা তো আমাদের সাপে কামড়ানো রোগী ইমার্জেন্সি যে ওষুধ সরবরাহ করা দরকার, সেটা কিন্তু আমরা সেই ভ্যাকসিনগুলো আমরা দিতে পারি না। সরকারের একটা ক্লিনিক ছিল, তো এই শেখ হাসিনার আগে একটা ক্লিনিক ছিল, সেই ক্লিনিকটি নদীতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এখন নতুন হালে কোনো বরাদ্দ হয়নি, ক্লিনিকও হয়নি। Due to the sandy soil, farming is becoming difficult, and seasonal floods caused by changing weather patterns ruin crops. আগে বাবা জলি ধানে যে এই আবাদ না করে বিনা মাটির তাসির বুঝেন তো, মাটিতে খালি শুধু মাটিতে ফসল হয়েছে 10 মণ হারে 20 মণ হারে। আর এখন সাহার দিয়ে সারিয়ে সব কিছু দিয়ে সারিয়ে 20 মণ 22 মণ, যার উপর আর নেই 5 মণ। আর আগে কালাই হয়েছে 7 মণ 8 মণ, মসুর হয়েছে 7 মণ 8 মণ। এখন কেমন হচ্ছে? এখন হচ্ছে ওই যে বললাম যে বালু মাটির তো দরকার আছে। আষাঢ় মাস চলে যাই, শ্রাবণ মাসে তোমার ওই বন্যা শুরু হয়ে গেল, নামলা বন্যা শুরু হয়ে গেল। সেই বন্যা হয়ে যে তার বন্যা আবার নেমে গেল, যে আবার ফসলগুলো তখন আবার ওই নদীতে খাইয়ে নিল। এই কালাইতে এতক্ষণ গেছিল, এর আগে এই কালাতে এতক্ষণ গেছিল, সেই কালায় বন্যাতে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আবার পুনরায় বুনেছি, 15 বুনি কালাইতেও হয়নি। When speaking with social activists, they highlighted these ongoing problems. Local officials confirmed the issues regarding education, healthcare, and child marriage. আসলে এই জায়গার বেশিরভাগ মানুষের খুব বেশি শিক্ষিত তা না। প্রথমত স্কুল আছে, এখানে কলেজ বা ইউনিভার্সিটি এরকম কিছু ব্যবস্থা নাই, যার ফলে এরা আসলে যে সঠিকভাবে যে শিক্ষা বা একটা মেয়েদের যে স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে বা কিরকম ভাবে আসলে স্বাস্থ্যটা মেনটেন করা উচিত, বা এই যে ক্যান্সার বা হলি স্টোন টিউমার বা বিভিন্ন ধরনের যে ঝুঁকি পড়তে পারে মানুষের, মানে মেয়েদের যে মাসিক প্রবলেমটা হয় সেটার কারণে, সেটা আসলে তারা জানে না। আমরা দেখেছি যে প্রত্যেকটা পরিবারেই প্রত্যেকটা বাড়িতে মেয়েরা আছে। সে জায়গায় বের না হওয়ার প্রথম কারণ হলো এখানে নারীর যে নিরাপত্তা, এই নিরাপত্তা ইস্যুটা আসে। এবং শিক্ষার যে ব্যবস্থা, নারী শিক্ষা, নারী স্বাস্থ্য সেবা, এসব আসলে চরকেন্দ্রিক মানুষের কাছে অনেকটাই পিছিয়ে। যতক্ষণ না সরকার এখানে ফোকাস করবে, ততক্ষণ সেখানে আন্তর্জাতিক যেসব অর্গানাইজেশন আছে তারা এখানে আসবে না। কাজে এখানে সরকারের অবশ্যই দায়বদ্ধতা সরকারকে নিতে হবে। কঠিন দুর্ভোগ, যেহেতু নদী পথ, তারপরে হাঁটার একটা আছে, বিষয় আছে। মানুষ তো ধরেন অনেকেই নদী পথ ধরেন পারাপারের সমস্যা একটা ভালো। যে এটা হয়েছে কিছু অনেক আগে, মোটামুটি আপনার 15 বছর আগে হয়েছে কি, যে সেটা ছিল, এটা নদীতে বিলীন হওয়ার পর সেটা আর আসেনি। চরে 4 জন শিক্ষক হয়তো 2 জন করে আসে তারা। জি, মানে এরা হচ্ছে কি যে আপনার করা আছে পালি সিস্টেম, যে আজ 2 জন যাবে, কাল 2 জন আসবে, এরকম। The Upazila, that is the sub-district administrator of Women and Children Affairs officer, confirmed that child marriage is a common in Charkidirpur, but communication issues prevent proper intervention, and being safe talking to them is also a concern, and going with proper police security is not possible every time. ওখানে দারিদ্রতা বেশি, তা আমাদের তো আসলে গার্জিয়ানরা সচেতন না, বাবা মারা সচেতন নয়, যার কারণে কিন্তু চর অঞ্চলে বেশি বাল্য বিয়ে হচ্ছে। কারণ ওইখানে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো তারা যে পায় এবং যেগুলো পায় না, সেগুলো কিন্তু আমাদের এই যে স্বাভাবিক যে অঞ্চলগুলো তার সাথে কিন্তু অনেক ডিফারেন্ট আছে। এই ডিফারেন্ট যে ওরা তো আসলে সুযোগ সুবিধা আমরা যেরকম পাই এরকম পায় না, যার কারণে
মেয়েদেরকে তারা বেশি পড়াশোনা করাতেও চায় না, কারণ তাদের মধ্যে শিক্ষার হার খুবই কম। আমরা অনেক সময় শুনেছি যে ওখানে যে প্রাইমারি স্কুলগুলো আছে, যেগুলো হাই স্কুলগুলো আছে, যে ঠিকমতো ক্লাস হয় না, টিচাররা ঠিকমতো ওখানে যায় না, তারপরে ফাঁকায় পড়ে থাকে। এই যে একটা ব্যবস্থা, যার কারণে আমার মনে হয় যে অনেক বাবা মারা চাইলেও তাদের মেয়েদেরকে সঠিকভাবে স্কুলে পাঠায়ও না, আর পাঠাতে চায়ও না। ওরা একটু আলাদা থাকতে চায়, চরের মানুষেরা এদিকের সাথে ওরা একটু ইনভলভ কম হতে চায়। ওরা ওদের মতো ডিসিশন নিয়ে ওদের মতো করবে। আমার একটা মনে করো আজ 12টার সময় যদি নিউজ আসে বাল্যবিয়ের, আমরা দেন 12টার সময় চলে যায়, কিন্তু চলে যাওয়া সম্ভব না, কেউ যাবে না, একজন ইউনও যাবে না, একজন ওসিও যাবে না, আমার ধারণা যেটা। আর ওই দিক থেকে মেসেজগুলো আমাদের আশা লাগবে। আপনাদের বাল্যবিয়ে হচ্ছে, আমাদের প্রতিনিয়ত বাল্যবিয়ে বন্ধ করছি, কিন্তু ওই এলাকা তো রিমোট এলাকা, ওখানে বাল্যবিয়ের খবর আমাদের দিবে কে? We return back with the hope that we can bring light to the people of Charkidirpur through collective efforts and ensure a better future for the next generation.